নমস্কার বন্ধুরা, ম্যাথ কেয়ার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.5-এর 6 নম্বর অঙ্ক থেকে একদম সম্পূর্ণ বাকি যে অঙ্কগুলো আছে সমস্ত অঙ্কগুলো দেখব। আগের দিন আমরা 1 থেকে 5 পর্যন্ত করেছিলাম, আজকে কি করব 6 থেকে বাকি অঙ্কগুলো দেখব। ঠিক আছে, দেখি 6 নম্বর অঙ্ক কি আছে। দেখো 6 নম্বর অঙ্ক যেটা আছে, একটা সমীকরণ দেওয়া আছে, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করি যে a বাই বি ইকুয়াল টু সি বাই ডি। মানে বলে দিয়েছে একটা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান। তাহলে এই যে সমীকরণটা আছে সেখানে দেখো ছোট হাতের এবিসি আছে, তো সেই কারণে আমি যে অ্যাকচুয়াল দ্বিঘাত সমীকরণ আমরা সেটাকে বড় হাতের এ এক্স স্কোয়ার প্লাস বড় হাতের বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। তাহলে এ সমান সমান পেলাম, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি সমান সমান পাচ্ছি -2 এসি প্লাস বিডি, আর সি সমান সমান পাচ্ছি সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ঠিক আছে, এবার যেহেতু বলে দিয়েছে সমীকরণের বীজদ্বয় সমান, তাই আমরা কি করব, নিরূপক ডি স্কোয়ার মাইনাস 4ac এটা সমান সমান 0। এবার এই বি, এ এবং সি এর মানগুলো বসিয়ে দিলাম এখানে। দেখো বি মানে কি -2 এসি প্লাস বিডি, তার হোল স্কোয়ার করলাম, -4 এ মানে বসিয়ে দিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর সি মানে কি সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বসিয়ে দিয়েছি। এবার আমরা দেখো এই যে এইটার স্কোয়ার করছি, প্রথমটার এটা স্কোয়ার করলে কি হচ্ছে 2 স্কোয়ার 4 এসি প্লাস বিডির হোল স্কোয়ার মাইনাস 4, এইটা গুণ করছি, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার আছে এটাকে গুণ করে আসছে এইটা। ঠিক আছে, এবার আমরা এই যে এসি প্লাস বিডি তার হোল স্কোয়ার আছে এর একটা সূত্রে ফেললাম, যে এসি স্কোয়ার প্লাস 2 এসি বিডি প্লাস বিডি তার হোল স্কোয়ার। আর এটা যেটা আছে এই -4টা দিয়ে সকলকে গুণ করে দিলাম ব্র্যাকেট তুলে, তাহলে লিখলাম -4 এ স্কোয়ার সি স্কোয়ার -4 বি স্কোয়ার সি স্কোয়ার -4 এ স্কোয়ার ডি স্কোয়ার আর -4 বি স্কোয়ার ডি স্কোয়ার ইকুয়াল টু 0। এবার দেখো এই ব্র্যাকেটটা যেটা আছে এখানে দেখো 4 আছে, আবার এখানে প্রত্যেকের সাথে কিন্তু 4 আছে, আমি 4টা কমন নিলাম। এই যে এসির হোল স্কোয়ার আছে সেটাকে লিখলাম এ স্কোয়ার সি স্কোয়ার, আর এটা লিখলাম 2 এসি বিডি। ঠিক আছে, আর লাস্টে আছে কি বি স্কোয়ার ডি স্কোয়ার, আর এগুলো সব 4 কমন নিলে পড়ে থাকছে কি -এ স্কোয়ার সি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার ডি স্কোয়ার বি স্কোয়ার ডি স্কোয়ার। দেখো এখানে এই কেটে যাচ্ছে, দেখো এই বি স্কোয়ার ডি স্কোয়ার এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, তাহলে এটা এই বি স্কোয়ার ডি স্কোয়ারটা যদি আমি কেটে দিই, এই বি স্কোয়ার ডি স্কোয়ার কেটে গেল। আরও দেখো এই যে এ স্কোয়ার সি স্কোয়ার এখানে মাইনাস আছে এখানে স্কোয়ার সি স্কোয়ার মাইনাস আছে। ঠিক আছে, এবার দেখো এই সামনে যে 4 ছিল উভয় পক্ষে কি করলাম 4 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে ব্র্যাকেটের মধ্যে যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে এই যে বি স্কোয়ার সি স্কোয়ার, এইটা থাকছে এ স্কোয়ার ডি স্কোয়ার আর হচ্ছে 2 এসি বিডি থাকছে। এইখানে দেখো একটা লাইন যদি আমরা করি তাহলে দাঁড়াচ্ছে -বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2 এসি বিডি মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার, এটা সমান সমান হচ্ছে 0। দেখো প্রত্যেকের সামনে একটা এই প্রথমটায় মাইনাস চলে এসেছে, তো তাই আমরা কি করলাম -1 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে কি দাঁড়াচ্ছে বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 2 এসি বিডি, আর এটা হচ্ছে এই এখানে আছে -এ স্কোয়ার ডি স্কোয়ার, ওটা করে দিলাম প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার। তাহলে এই যে ভেতরে এটা একটা সূত্র হয়ে গেল বিসি মাইনাস এডি তার হোল স্কোয়ার। তাহলে যেহেতু হোল স্কোয়ারটা ইকুয়াল টু 0, তাহলে বলতে পারি আমরা বিসি মাইনাস এডি সমান সমান 0। এখান থেকে পাচ্ছি বিসি সমান সমান এডি। এবার দেখো আমরা কি করলাম, এইখানে যে ডিটা আছে সেটা আমি সি এর তলায় নিয়ে আনলাম আর এই বিটা নিয়ে গেলাম এর তলায়, তাহলে হয়ে গেল সি বাই ডি সমান সমান এ বাই বি। এটাকে আমি বলতে পারি ঘুরিয়ে এ বাই বি সমান সমান সি বাই ডি। এটা 6 নম্বর অঙ্ক হয়ে গেল। এবার আমরা কি করব 7 নম্বর অঙ্কটা দেখব। নেক্সট 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কটা কি বলেছে, প্রমাণ করো যে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে এর কোনো বাস্তব বীজ থাকবে না। আমরা কি জানি কোনো বাস্তব বীজ থাকবে না যদি নিরপেক্ষের মানটা মাইনাস হয়, অর্থাৎ ঋণাত্মক হয়, অর্থাৎ 0 থেকে ছোট হয়। তাহলে একই রকম আগের অঙ্কটার মতো কি করব, আমরা এই সমীকরণটাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের সাথে তুলনা করব। দেখো তাহলে এ মানে পেয়ে গেলাম 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার
এটা টুকতে মনে হচ্ছে আমার একটু ভুল হয়েছে, দাঁড়াও একটু আমি একটুখানি বইয়ের সাথে মিলিয়ে নিই। এটা বোধহয় টুকতে একটু ভুল হয়েছে, একটা 2 থাকবে সামনে, না 2 নেই তো, হ্যাঁ 2 আছে সাথে অঙ্কটা, একটা অঙ্কটা টুকতে একটু আমার ভুল হয়েছে, সেটা হচ্ছে এইখানে একটা সমীকরণের এইখানে একটা হচ্ছে কি 2 আছে, ঠিক আছে, এখানে একটা হচ্ছে 2 আছে, তাহলে তুলনা করলে হচ্ছে a মানে হয়ে যাচ্ছে 2a² + b², 2a² + b², আর b মানে হচ্ছে 2ac + bd, আর c = হয়ে যাচ্ছে 1, ঠিক আছে। এবার আমরা কি করব, এটাকে b² - 4ac মানটা বের করব। তাহলে দেখো b² b এর মান বসিয়ে দিলাম, b মানে কি 2a + b, বসিয়ে দিয়েছি 2a + b তার হোল স্কয়ার মাইনাস 4 ac, a মানে কি, a মানে হচ্ছে 2a² + b² বসিয়ে দিয়েছি, c মানে কি 1 বসিয়ে দিয়েছি, 1 না বসালেও হবে, অসুবিধা নেই, 1 দিয়ে গুণ করলে তো একই ওটাই হয়। এবার দেখো 2a² করছি 4 হচ্ছে, আর a + b এর হোল স্কয়ারের সূত্র কি a² + 2ab + b², এখানে দেখো 4 দুগুণে 8 হচ্ছে, আর ব্র্যাকেটের মধ্যে a² + b² আছে, তাহলে এই 8টা দিয়ে যদি আমি গুণ করি তাহলে মাইনাস আছে, -8a² - 8b²। এই দেখো এবার পরের লাইনে এই 4টা দিয়ে কি করলাম, এই ব্র্যাকেটের মধ্যেটাকে গুণ করে দিলাম, 4a² + 8ab + 4b², আর লাস্টে কি আছে -8a² - 8b²। এটা একটু যোগ বিয়োগ করলে হয়ে যাচ্ছে, দেখো -4a² + 8ab, আর লাস্টে থাকবে -4b²। -4 যদি কমন নিই তাহলে পড়ে থাকছে কি a² - 2ab + b²। তো -4 এই ভেতরেরটা আবার একটা সূত্র a - b তার হোল স্কয়ার, তাই যেহেতু এই যে 4a - b তার হোল স্কয়ার এই রাশিটা কি হচ্ছে, এই রাশিটা তো ধনাত্মক, তার সামনে আছে মাইনাস, তার মানে এই পুরো রাশিটা হয়ে যাচ্ছে কিন্তু ঋণাত্মক। দেখো তাই লিখেছি মাইনাস, এটা মাইনাস যেটা উত্তর বেরোলো 4a - b তার হোল স্কয়ার, এই রাশিটা সর্বদা ঋণাত্মক, কারণ a - b এর হোল স্কয়ার যেহেতু বর্গ সবসময় কি হয় ধনাত্মক হয়। এখন a = b হলে, যদি a = b হয়ে যায় তাহলে কিন্তু আবার এইটা শূন্য হয়ে যাচ্ছে, তাহলে সমান হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে সমীকরণের বীজদ্বয় বাস্তব আর সমান হবে, অর্থাৎ অতএব a ≠ b হলে তার এর মানটা কত হচ্ছে, শূন্যর থেকে ছোট হচ্ছে। সুতরাং আমরা বলতে পারি a ≠ b হলে দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি 8 নম্বর অঙ্কে। 8 নম্বর অঙ্কটা কি বলেছে, একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে 5x² + 2x - 3 = 0। সমীকরণের বীজ দুটো দেওয়া আছে আলফা আর বিটা, সেখান থেকে এখানে 4টে অঙ্ক আছে, 4টে জিনিসের মান বের করতে বলেছে। আমরা আগের অধ্যায়ে দেখে এসেছিলাম, যে আগের এক্সারসাইজটাই, যে বীজদ্বয়ের যোগফল হয় -b/a, অর্থাৎ -x এর সহগ বাই x² এর সহগ, আর বীজদ্বয়ের গুণফল হয় ধ্রুবক পদ বাই x² এর সহগ, মানে c/a, ঠিক আছে। তাহলে আমরা কি করব, যে আমরা এই সমীকরণের দুটি বীজ আলফা এবং বিটা দেওয়া আছে, তাই আমরা ফার্স্টে এই দুটো মান বের করে নেব। আলফা প্লাস বিটা সমান কি হবে, -x এর সহগ বাই x² এর সহগ, কত হবে, ইকুয়াল টু x এর সহগ কত আছে, x এর সহগ আছে 2, আর x² এর সহগ কত আছে 5, তাহলে হয়ে গেল -2/5, তাহলে আলফা প্লাস বিটার মান হয়ে গেল -2/5। এবার আলফা বিটা সমান কি, ধ্রুবক পদ বাই x² এর সহগ, ধ্রুবক পদ কত আছে, ধ্রুবক পদ আছে -3, তাহলে হবে কি -3/5। তাহলে আমরা আলফা প্লাস বিটার মান পেয়ে গেলাম, এটাকে 1 নম্বর দিলাম, আর আলফা বিটার মান পেয়ে গেলাম, এটাকে 2 নম্বর দিলাম। এবার কি, প্রথমে দেখি 1 নম্বর অঙ্কটা, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার, এটাকে বের করতে বলেছে। তাহলে আমরা ছোটবেলায় একটা সূত্র পড়েছিলাম যে a² + b² এর সূত্র হয় a + b হোল স্কয়ার - 2ab। তাহলে আমরা এখানে কি করব, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার আছে, এটাকে সূত্র ফেলবো, আলফা প্লাস বিটা তার হোল স্কয়ার -2 আলফা বিটা। আলফা প্লাস বিটা হোল স্কয়ার এর মান কত আছে, এই যে একটু আগে বের করেছি 1 নম্বরে, -2/5। তাহলে এখানে কি করলাম, -2/5 এর হোল স্কয়ার -2 ইন্টু আলফা বিটার মান কত, -3/5, এখানে -3/5 বসালাম। এটাকে ক্যালকুলেশন করছি, -2 স্কয়ার কত 4, 5 স্কয়ার কত 25,
আর এটা দেখো -2 আছে, আর এই 3-এর সাথে গুণ করলে মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস, 3 দুগুণে 6, আর নিচে আছে 5, 6/5। এবার আমাদের কি করতে হবে, 25 আর 5-এর লসাগু করলাম, 25 হলো, 25কে 25 দিয়ে ভাগ করলে 1 হচ্ছে, এই 1 দিয়ে 4কে গুণ করে 4 অক্ষে 4, প্লাস এই 5 দিয়ে 25কে ভাগ করলে 5 হচ্ছে, সেই 5 দিয়ে 6কে গুণ করলে 5 6 30, তাহলে হয়ে যাচ্ছে 30 34/25। এটা একটা অঙ্ক হয়ে গেল। এবার কি 2 নম্বর অঙ্কটা বলেছে কি আলফা কিউ প্লাস বিটা কিউ এর মান। এগুলোও আমাকে কি করতে হবে, আলফা কিউ প্লাস বিটা কিউ সূত্র ফেলবো। এই দেখো সূত্র, আলফা প্লাস বিটা তার হোল কিউ মাইনাস 3 আলফা বিটা ব্র্যাকেটে আলফা প্লাস বিটা। আবার কি করলাম, এই আলফা প্লাস বিটা আর আলফা বিটার মানগুলো বসালাম। আমরা জানি আলফা প্লাস বিটা মানে -2/5, এখানে বসিয়ে দিলাম, -2/5-এর কিউব মাইনাস 3 আলফা বিটা। আলফা বিটা মানে কি জানি, ওখানে পেয়েছিলাম এর আগে যে -3/5 বসিয়ে দিয়েছি। আলফা প্লাস বিটার মান কি -2/5 বসিয়ে দিয়েছি। এবার দেখো পরেরটা কি আছে, -2 এর কিউব করলে কত হবে -8, আর 5-এর কিউব করলে কত হবে 125। এটা যদি গুণ করি, মাইনাস আছে এখানেও, মাইনাস আছে এখানেও, মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস, আবার মাইনাসে মাইনাস, 3 3-এ 9, 9 দুগুণে 18, আর নিচে আছে 5 5 25। তো 25 আর 125-এর লসাগু কি 125, তারপরে 125কে 125 দিয়ে ভাগ করলে 1 হচ্ছে, -8 অক্ষে 8, তো -8 মাইনাস 25 দিয়ে 125কে ভাগ করলে 5 হচ্ছে, 5 18 90, তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 90 আর 8 হয়ে যাচ্ছে -98/125। ঠিক আছে, 2 নম্বর অঙ্কটা হয়ে গেল। 3 নম্বর কি বলেছে 1/α প্লাস 1/β। এটা কি করব, লসাগু করবো, আলফা আর বিটা লসাগু কি আলফা বিটা। এবার আলফা বিটাকে আলফা দিয়ে ভাগ করলে হচ্ছে বিটা, বিটা হচ্ছে বিটা, আর বিটা দিয়ে যদি আলফা বিটাকে ভাগ করে আলফা, তাহলে আলফা আর 1 গুণ করলে হচ্ছে আলফা। এই ওপরে দেখো আলফা প্লাস বিটা, আর নিচে হচ্ছে আলফা বিটা। এই আলফা প্লাস বিটার মান কত -2/5, আর আলফা বিটার মান কত -3/5 বসিয়ে দিলাম। পরের লাইন, তাহলে -2/5, এইটা তো তলায় আছে, তলায় থাকা মানে কি ভাগ, ভাগ -3/5। আমরা কি জানি, ভাগ থাকলে এই ভাগ চিহ্নটা হয়ে যায় গুণ চিহ্ন, আর এই যে পরের যেটা আছে এটা হচ্ছে অনন্য হয়ে যায়, মানে এটা উল্টে যায়, 5টা উপরে যাবে 3টা নিচে যাবে। যেহেতু এখানেও মাইনাস আছে এখানেও মাইনাস আছে, মাইনাস দুটো আমি মাইনাসে মাইনাসে প্লাস করে দিলাম, মানে পরের লাইনে আর মাইনাসটা দেওয়ার দরকার নেই। এবার কি করলাম, এই 5 আর 5 দেখো কেটে গেল, 5 আর 5 যদি আমি কেটে দিই, এই 5 আর এই 5 এটা যদি আমি কেটে দিই, তাহলে পড়ে থাকছে কি 2/3। 3 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক কি বলেছে, আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা। তো এটা কি করব, প্রথমে লসাগু করব আলফা বিটা। আলফা বিটাকে বিটা দিয়ে ভাগ করলে হচ্ছে আলফা, সে আলফা দিয়ে আলফা স্কোয়ারকে গুণ করলে হচ্ছে আলফা কিউব। আর ঠিক একই রকম আলফা বিটাকে আলফা দিয়ে ভাগ করলে হচ্ছে বিটা, সেই বিটা দিয়ে উপরের বিটা স্কোয়ারকে গুণ করলে হচ্ছে বিটা কিউব। তাহলে দেখো ওপরেরটা আলফা কিউব প্লাস বিটা কিউবের সূত্র একটু আগেই করে এলাম, যে আলফা প্লাস বিটা তার কিউব -3 আলফা বিটা ব্র্যাকেটে আলফা প্লাস বিটা। এবার মানগুলো আবার আগের মতো বসালাম, বসে একটু আগে তো এই সরলটা আমি দেখলাম যে মানগুলো বসানোর পরে -2/5-এর কিউব -3 ইন্টু -3/5 ইন্টু -2/5, এটা ক্যালকুলেশন করে দেখো, ক্যালকুলেশনটা করা হলো। তাহলে এটা -98/125, আর নিচে আছে কি -3/5, তো ভাগ -3/5। আমরা কি করবো, আবার সেই মাইনাসে মাইনাসে বাদ দিয়ে দিলাম, তো ভাগ চিহ্নটা যদি গুণ চিহ্ন হয়ে যায়, তাহলে এই যে 3/5 ছিল এটা উল্টে হয়ে যাচ্ছে 5/3। আমরা কি করলাম, এই 5 দিয়ে 125কে কাটছি, 5 দিয়ে যদি 125কে কাটি, তাহলে 5 দিয়ে 125কে কাটলে হচ্ছে 25, এটা 25, তাহলে 25 আর 3 গুণ করে হচ্ছে 75, তাহলে 98/75। ঠিক আছে, এটা হচ্ছে 8-এর অঙ্কটা হয়ে গেল। এবার আমরা 9-এর অঙ্কটা যাচ্ছি। 9-এর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক একটা। 9-এর অঙ্ক কি বলেছে, একটা সমীকরণ দেওয়া আছে যার একটা বীজ অপর বীজের দ্বিগুণ। তাহলে আমরা কি করব, ধরে নেব যে সমীকরণে একটা বীজ আলফা, তাহলে অপর বীজ কি হবে, এর দ্বিগুণ, দ্বিগুণ মানে কি 2 আলফা। তাহলে আমরা ধরে নিলাম একটা বীজ আলফা আর অপর বীজ কি 2 আলফা। এবার আমরা জানি কি বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা, এটা মানে কি -b/a। তার সূত্রটা আমি এখানে লিখলাম -b/a। তাহলে দুটো বীজ, একটা আলফা একটা 2 আলফা, যোগ করলে কত হচ্ছে 3 আলফা সমান -b/a। তো এখান থেকে আলফা সমান হচ্ছে 3টা কোথায় যাবে, তলায় যাবে, -b/3a। এবার আবার আমরা জানি কি বীজদ্বয়ের গুণফল সমান হয় c/a। তাহলে আলফা গুণ 2 আলফা, মানে দুটো বীজ একটা আলফা একটা 2 আলফা, গুণফলটা কি হচ্ছে c/a। এই দুটো যদি গুণ করি তাহলে হচ্ছে 2 আলফা স্কোয়ার ইকুয়াল টু c/a। এই আলফার মান এই আগে দেখো পেয়ে গেছি -b/3a, এইখানটাতে আমি বসিয়ে দিলাম b/-b/3a, তার আছে হোল স্কোয়ার।
তাহলে আমরা কি করছি, হোল স্কোয়ার করলে হয়ে যাচ্ছে বি স্কোয়ার, আর নিচে 3a স্কোয়ার আছে, তাহলে হয়ে যাচ্ছে কত, এটা 9a স্কোয়ার। তো 9a স্কোয়ার আমরা কি করছি, কোনাকুনি গুণ করে দিচ্ছি, তাহলে হচ্ছে এইদিকে থাকছে 2b স্কোয়ার আর ওদিকে থাকছে 9a স্কোয়ার সি বাই এ। আমরা কি করলাম, এই এ স্কোয়ারকে এ দিয়ে যদি ভাগ করি তাহলে একটা এ পড়ে থাকছে, তাই লিখছি 2b স্কোয়ার ইকুয়াল টু 9, এখানে স্কোয়ারকে দিয়ে ভাগ করলে একটা এ আর সি, তাহলে 2b স্কোয়ার ইকুয়াল টু 9ac। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, শর্ট কোশ্চেন 2 নম্বরের জন্য এটা আসে। আচ্ছা, তারপরে অঙ্ক 10-এর অঙ্কটা। 10-এর অঙ্ক কি বলছে, যে সমীকরণের বীজগুলি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের বীজগুলির অনন্যক, সেই সমীকরণটা নির্ণয় করতে বলেছে। তা মানে এই সমীকরণের বীজ যে দুটো, ধরো আমি আলফা আর বিটা ধরলাম, তাহলে এমন একটা সমীকরণ বের করতে বলেছে যাদের বীজ এর ঠিক অনন্যক। মানে কি, এর বীজ যদি এ আর বি ধরি, তাহলে আর একটা সমীকরণ বের করতে হবে যেগুলোর বীজ হচ্ছে 1/a এবং 1/b। তাই আমরা কি করব, ধরি কি করব, যে প্রদত্ত সমীকরণের বীজ দুটি এ এবং বি। তাহলে আমরা জানি বীজদ্বয়ের যোগফল কি হয়, মাইনাস বি বাই এ। এখানে মাইনাস বি মানে কি, এক্স এর সহগ হচ্ছে পি, তাহলে মাইনাস পি, আর এ মানে কত এখানে 1। তাহলে আমরা কি লিখলাম, এ প্লাস বি সমান সমান হচ্ছে মাইনাস পি বাই 1, একের দরকার নেই, কারণ পি মাইনাস পিকে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে তো মাইনাস পি হয়। আর বীজদ্বয়ের গুণফল জানি আমরা সি বাই এ, তো বীজদ্বয়ের গুণফল কি, এ বি সমান সমান কি হবে, সি মানে কত এখানে, সি মানে দেখো ধ্রুবক পদে 1 আছে, এ মানেও 1, তো 1/1 করলে তো আমার একই হয়, তাহলে এ বি সমান সমান 1 হয়ে গেল। তো এখানে আমি দুটো জিনিস পেয়ে গেলাম, এ প্লাস বি পেয়ে গেলাম মাইনাস পি, আর এ বি পেয়ে গেলাম 1। এই দুটোকে কাজে লাগিয়ে আমাদেরকে এমন একটা সমীকরণ বের করতে হবে যাদের বীজগুলো কি 1/a আর 1/b। তাই দেখো লিখেছি, যে সমীকরণটি তৈরি করতে বলা হয়েছে তার বীজদ্বয় হবে প্রদত্ত সমীকরণের বীজদ্বয়ের অনন্যক, অর্থাৎ নতুন সমীকরণের বীজদ্বয় হচ্ছে 1/a প্লাস 1/b। আমাদের একটা সমীকরণে যদি দুটো বীজ দেওয়া থাকে তাহলে তাদের যোগফল বের করতে হয়, তাদের গুণফল বের করতে হয়। তাহলে আমরা কি করব, ফার্স্টে এদের যোগফলটাকে বের করব। তাই দেখো 1/a প্লাস 1/b যোগফলটাকে বের করছি। লসাগু করলে হবে এ বি, ওপরে হবে বি প্লাস এ। এই বি প্লাস এ মানে তো এ প্লাস বি, এ প্লাস বির মান কত জানি, মাইনাস পি জানি, এই যে আগে করেছি, এই দেখো ওপরে করেছি এ প্লাস বি সমান সমান মাইনাস পি, আর এ বি সমান সমান কি 1। এইগুলো আমি এখানে বসিয়ে দিচ্ছি, মাইনাস পি বাই 1 ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাইনাস পি। আবার এই দুটো যদি গুণ করি, 1/a গুণ 1/b ইকুয়াল টু কি হবে, 1/ab। এবার এ বির মান তো 1, তাই আমরা মানটা বসিয়ে দিলে হয়ে যাচ্ছে 1। তো এইবার নির্ণেয় সমীকরণটি হবে, আমরা সূত্রটা লিখে নিলাম, যে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। এবার আমি মানগুলো বসিয়ে দিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল মানে এখন তো বীজ দুটো 1/a আর 1/b, তাহলে বীজদ্বয়ের যোগফল মানে 1/a প্লাস 1/b, আর বীজদ্বয়ের গুণফল মানে কি 1/a ইন্টু 1/b, ঠিক আছে, ইকুয়াল টু 0। এবার এই মানগুলো বসাচ্ছি, এই দেখো 1/a প্লাস 1/b এর মান কত পেয়েছি, মাইনাস পি পেয়েছি, আর 1/a ইন্টু 1/b এর মান কত পেয়েছি, 1 পেয়েছি। এগুলো আমি এখানে বসিয়ে দিলাম, মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস, তাহলে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। এটাই আমার সেই সমীকরণ যার হচ্ছে বীজগুলো কি আগের সমীকরণের বীজের অনন্যক, ঠিক আছে। তাহলে আমার অ্যান্সার পেয়ে গেলাম। আচ্ছা, এটা আমার 10 নম্বর অঙ্ক হয়ে গেল। এবার আমরা 11 নম্বর অঙ্ক যাচ্ছি। কি বলেছে, একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ, ঠিক আগের মতোই এই সমীকরণের বীজ যদি এ আর বি হয়, তাহলে এমন একটা সমীকরণ বের করতে বলেছে যাদের বীজগুলো এই সমীকরণের বর্গ, অর্থাৎ এ স্কোয়ার আর বি স্কোয়ার। দেখো প্রথমে লিখেছি, ধরি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের বীজগুলি হলো এ এবং বি। আমাদের যে সমীকরণটি নির্ণয় করতে হবে তার বীজগুলি প্রদত্ত সমীকরণের বীজগুলির বর্গ হবে, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার এবং বি স্কোয়ার, ঠিক আছে। এবার কি করব, একটা সমীকরণ দেওয়া আছে তার বীজগুলো তো এ এবং বি, তাহলে আমরা কি করব, আগে বীজগুলির যোগফল আলফা প্লাস বিটা, এটা এ প্লাস বি বের করবো। এ প্লাস বি মানে কি মাইনাস বি বাই এ, তাহলে এইখানে দেখো এক্স এর সহগ কত আছে, মাইনাস 1, আর এক্স স্কোয়ারের সহগ কত আছে 1, তাই যদি আমরা করি মাইনাস এই এক্স এর সহগ বা এক্স স্কোয়ারের সহগ কি হচ্ছে, মাইনাস 1/1, তাহলে মাইনাস 1ই হচ্ছে। আর এ বি মানে কি সি বাই এ, মানে ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ, ধ্রুবক পদও 1, এক্স স্কোয়ারের সহগও 1, তাই হচ্ছে এ বি সমান সমান হয়ে গেল হচ্ছে 1। তাহলে এবার আমাদের কি করতে হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বের করতে হবে। আমরা এর সূত্র একটু আগে করলাম, এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab,
ঠিক আছে। এ প্লাস বির হোল স্কোয়ার মানে কি, এ প্লাস বি মানে কি মাইনাস এক, বসিয়ে দিলাম মাইনাস একের স্কোয়ার মাইনাস টু এ বি, এ বি মানে কত এক, এখানে বসিয়ে দিলাম মাইনাস একের স্কোয়ার হচ্ছে এক আর মাইনাস দুই হচ্ছে দুই, তাহলে এক মাইনাস দুই হচ্ছে মাইনাস এক, হয়ে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেয়ে গেলাম। এবার এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার বের করবো। এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মানে কি হবে, এ বি তার হোল স্কোয়ার, এ বি মানে কত জানি এবার এক জানি, তাহলে এক স্কোয়ার ইকুয়াল টু এক। তাহলে দেখো এক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারও পেয়ে গেলাম, আবার এ স্কোয়ার বি স্কোয়ারও পেয়ে গেলাম। তাহলে নির্ণয় সমীকরণটা কি হবে, ঠিক আগের মতোই, যে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল, তাই তো এখানে তো বীজদ্বয় হচ্ছে এ স্কোয়ার আর বি স্কোয়ার হবে, তাই ব্র্যাকেটে লিখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল মানে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ইকুয়াল টু জিরো। এবার মানগুলো বসিয়ে দেবো এখানে, বা কি হচ্ছে এখানে হচ্ছে সমান সমান হবে না, এটা হচ্ছে বা হবে, বা এটা ইকুয়াল টু জিরো। এই মানগুলো বসিয়ে দিলাম মাইনাস এক, আর এর এ স্কোয়ার বি স্কোয়ারের মান হচ্ছে এক, তাহলে হয়ে যাচ্ছে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। এই সমীকরণটাই হয়ে যাচ্ছে কি, এর হচ্ছে বীজ, এটা ইকুয়াল টু জিরোটা লেখা হয়নি, ঠিক আছে, এটা হচ্ছে ইকুয়াল টু জিরো হয়ে গেল। নেক্সট অঙ্ক, এবার আমার এমসিকিউ অঙ্কগুলো করব, 12 হ্যাঁ। কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস বি সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি। আমরা কি জানি বীজদ্বয়ের সমষ্টি হয় যে এক্স এর সহগ মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে কি করব, বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে এই যে এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। এক্স এর সহগ কি আছে মাইনাস সিক্স, তাহলে আমরা কি করলাম মাইনাস এক্স এর সহগ কি লিখলাম মাইনাস সিক্স বাই এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ কত এক, এক বসিয়ে দিলাম, তাহলে মাইনাস মাইনাসে প্লাস সিক্স বাই এক, সিক্স বাই ওয়ান করলে কত হচ্ছে সিক্স, তাহলে অ্যান্সার হবে সিক্স, তাহলে হচ্ছে অ্যান্সার হচ্ছে সি। ঠিক আছে, নেক্সট অঙ্ক, একটা সমীকরণ দেওয়া আছে যার বীজদ্বয়ের গুণফল হচ্ছে মাইনাস দুই, কে এর মান বের করতে বলেছে। বীজদ্বয়ের গুণফল হচ্ছে মাইনাস দুই, আমরা কি জানি এই ফার্স্টে আমরা কি করবো, এই যে এটা তো দ্বিঘাত সমীকরণ আকারে নেই, এই দশটা যেটা আছে এটাকে আগে সমীকরণের এই দিকে নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি করবো ফার্স্টে, এই যে দশটা আছে দশটাকে আমরা কি করলাম সমান সমান আগে নিয়ে এলাম। এইবার দেখো হয়ে গেছে যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস কে মাইনাস টেন, তাহলে এইখানে বীজদ্বয়ের গুণফল দেওয়া আছে, তাই বীজদ্বয়ের গুণফলের ফর্মুলা কি, ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ। ধ্রুবক পদ এখানে কি আছে মাইনাস কে বাই টেন, বসিয়ে দিলাম মাইনাস কে বাই টেন, আর হচ্ছে কে মাইনাস টেন, আর এক্স স্কোয়ারের সহগ কত এক, তাহলে মাইনাস কে বাই টেন বাই এক। এর প্রশ্নে যেহেতু বলা আছে এই বীজদ্বয়ের গুণফলের মান মাইনাস টু, তাহলে আমরা এই যে কে মাইনাস টেন এর ভ্যালুটা কত বলতে পারি মাইনাস টু। এখান থেকে আমাদের কে এর মান পাচ্ছি কি মাইনাস টেনটা যদি ওদিকে যায় তো শুধু টেন আসছে, তাহলে মাইনাস টু আছে, টেন মাইনাস টু হচ্ছে এইট হয়ে যাচ্ছে, তাহলে অঙ্ক কে এর মান কত হচ্ছে এইট। তাহলে আমাদের এই অঙ্কটা অ্যান্সার কত হবে সি, এইট হচ্ছে। ঠিক আছে, এর অ্যান্সার হচ্ছে সি। তারপরেরটা বলছে কি, একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণের বীজদ্বয় বাস্তব আর অসমান হবে। অসমান হবে কখন, যে বি স্কয়ার মাইনাস ফোর এসির মান কত হলে বাস্তব আর অসমান হয়, এই যে শূন্যর থেকে বড় হলে, তাহলে এ হবে অ্যান্সার। কোনটা অ্যান্সার হবে, এ হবে অ্যান্সার, অ্যান্সার হবে এ। ঠিক আছে, নেক্সট, সমীকরণের বীজদ্বয় সমান হবে কখন, বীজদ্বয় আমরা জানি কি সমীকরণের বীজদ্বয় সমান হয় কখন, বি স্কয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু যদি জিরো হয়, তাহলে এখান থেকে আমরা পাবো বি স্কয়ার ইকুয়াল টু ফোর এসি, তাহলে এখান থেকে যদি আমরা সি এর মান বের করি তাহলে বি স্কয়ার বাই ফোর এ, তাহলে সি ইকুয়াল টু হবে বি স্কয়ার বাই ফোর এ, অ্যান্সার হবে ডি। এই দেখো ডি অ্যান্সার। ঠিক আছে, তারপরেরটা এই যে একটা সমীকরণ দেওয়া আছে যার বীজগুলো আলফা ও বিটা আছে, যে বের করতে বলেছে ওয়ান বাই আলফা আর ওয়ান বাই বিটা। ঠিক আছে, তাহলে আমাদের কাজ কি, একটা সমীকরণ দেওয়া আছে বীজ দুটো আলফা আর বিটা দেওয়া আছে, তাহলে আমরা কি করবো ফার্স্টে আলফা প্লাস বিটা এটা বের করবো। আলফা প্লাস বিটা মানে কি জানি আমরা, বীজদ্বয়ের যোগফল কি মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে কি করবো আমরা, এক্স এর সহগ কত আছে এইট, তাহলে মাইনাসটা তো সূত্রে হয়, তো মাইনাস এইট বাই থ্রি, আলফা প্লাস বিটা মানে পেয়ে গেলাম। আর আলফা বিটা মানে কি জানি আমরা, ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ। ধ্রুবক পদ কত এখানে দুই, বাই এক্স স্কোয়ারের সহগ তিন, তাহলে দুই বাই তিন। এবার আমাদের অঙ্কটা ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা, এটা লসেও করলাম আলফা বিটা, কোনাগুনি গুণ করলে হচ্ছে বিটা প্লাস ওয়ান, এই বিটা প্লাস ওয়ানের মানই তো এইটা মাইনাস এইট বাই তিন, থ্রি, মাইনাস এইট বাই থ্রি বসিয়ে দিলাম, আর আলফা বিটার মান কত টু বাই থ্রি বসিয়ে দিলাম,
তাহলে এটা দেখো -8/3 ভাগ 2/3, এই ভাগ চিহ্নটা এবার গুণ করলাম, তাহলে এটা 2/3টা হয়ে গেল 3/2, 3 কেটে গেল, 2 দিয়ে 8কে কাটলে 4 হচ্ছে, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে -4, তাহলে অ্যান্সার হচ্ছে সি। ঠিক আছে, এটা 12 এ হয়ে গেল এমসিকিউ গুলো। এবার আমরা 12 বি এর অঙ্কগুলো দেখব, সত্য মিথ্যা। কি বলেছে, একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণের বীজগুলো বাস্তব দেওয়া, এটা সত্য না মিথ্যা? আমরা কি জানি, সমীকরণের বীজগুলো বাস্তব হবে যদি বি স্কয়ার মাইনাস 4ac শূন্যর থেকে বড় হয়। তো আমাদেরকে এটাই কি করতে হবে, বি স্কয়ার মাইনাস 4ac মানটা বের করতে হবে। তো এখানে এখানে এ মানে কত, এ মানে হচ্ছে 1, বি মানে কত 1, সি মানেও 1। তাহলে আমরা নিরূপক বের করি, বি স্কয়ার মাইনাস 4ac মানগুলো বসাচ্ছি, এ বি মানে 1 বসালাম, -4 × 1 × 1, তাহলে কত হচ্ছে 1 - 4, 1 - 4 করলে -3, এটা তো শূন্য থেকে ছোট হয়ে গেল। তাহলে এটা কি বাস্তব হবে না, কারণ এটা হচ্ছে মাইনাস হলে কি হয়ে যায়, বীজগুলো কাল্পনিক হয়ে যায়, তাহলে এটা মিথ্যা, বিবৃতিটি মিথ্যা হলো। তাহলে 1 নম্বরটা বিবৃতিটা মিথ্যা হলো। ঠিক আছে, 2 নম্বরটা কি বলেছে, একটা সমীকরণ দেওয়া আছে, এর বীজগুলি বাস্তব নয়। বাস্তব নয় কিনা দেখতে গেলেও সে একই রকম ভাবে দেখবো যে মাইনাস আসে কিনা। দেখি এখানে তাহলে এ মানে কত হবে, এ মানে দেখা যাচ্ছে 1 হচ্ছে, বি মানে কত -1 আর সি মানে কত 2। তাহলে আমরা নিরূপক বের করবো, বি স্কয়ার মাইনাস 4ac, তাহলে -1 স্কয়ার মাইনাস 4 × 1 × 2, তার মানে কত হচ্ছে, -1 স্কয়ার 1 হচ্ছে, 4 × 2 = 8, 8 থেকে একবার দিলে 7 হচ্ছে, তাহলে -7, -7 তো শূন্য থেকে ছোট, তাহলে বীজগুলো কাল্পনিকই হচ্ছে, মানে বাস্তব নয় হচ্ছে। ঠিক আছে, তাহলে বিবৃতিটি সত্য, 2 নম্বর অঙ্কটা, তাহলে বিবৃতিটি সত্য, তাহলে সত্য মিথ্যা হয়ে গেল। এবার আমরা 12 সি যাচ্ছি, শূন্যস্থান পূরণ। কি বলেছে, একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, বীজগুলির সমষ্টি বের করতে বলেছে এবং গুণফল বের করতে বলেছে এবং তাদের অনুপাত করতে বলেছে। তাহলে কি করব, বীজগুলোর সমষ্টি বের করব আর বীজগুলোর গুণফল বের করব, তাদের অনুপাত বের করব। ঠিক আছে, দেখো কি আছে, আমরা তো জানি যে বীজগুলোর সমষ্টি কি হয়, -x এর সহগ হয়, আর নিচে কি হয়, x স্কয়ারের সহগ। তাহলে আমাদের যেটা আছে, x এর সহগ কি -12, তাহলে -12 আর x স্কয়ারের সহগ কত 7, নিচে 7 বসালাম, মাইনাসে মাইনাসে প্লাস 12/7, এটা হয়ে গেল আমার হচ্ছে বীজদ্বয়ের সমষ্টি। আর বীজদ্বয়ের গুণফল কি হয়, ধ্রুবক পদ বাই x স্কয়ারের সহগ। ধ্রুবক পদ কত 18 আর x স্কয়ারের সহগ কত 7, তাহলে 18/7। এবার তাহলে কি বীজদ্বয়ের সমষ্টি ও গুণফলের অনুপাত কত হবে, 12/7 = 18/7, 7 7 যদি কেটে যায় 12:18। এবার আমরা 6 দিয়ে যদি এটাকে কাটি, তাহলে কি হচ্ছে, 6 × 2 = 12, 2 আর 3 × 6 = 18, 3, 2:3 হয়ে গেল। এই সমীকরণের বীজগুলি যদি পরস্পরের অনন্যক হয়, তাহলে সি ইকুয়াল টু কত হবে, সি ইকুয়াল টু অনন্যক মানে হচ্ছে একটা বীজ যদি আলফা হয় আর একটা বীজ 1/α, তাহলে বীজ দেখো এই দুটো যদি গুণ করি, তাহলে আলফা আলফা কেটে গিয়ে 1 হচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি বীজদ্বয়ের গুণফল হচ্ছে 1 হয়। তাহলে দেখো বীজদ্বয়ের গুণফলের আবার ফর্মুলা জানি আমি, ধ্রুবক পদ বাই x স্কয়ারের সহগ, অর্থাৎ c/a। তাহলে বীজদ্বয়ের গুণফল, একটা বীজ আলফা বসালাম আর একটা বীজ 1/α বসালাম, তাহলে 1 আলফা × 1/α ইকুয়াল টু কি, c/a। তাহলে এবার দেখো আলফা আলফা যদি কেটে যায়, তাহলে 1 পড়ে থাকছে, c/a। তাহলে এখান থেকে পাচ্ছি c = a। তাহলে এখানটায় কি লিখবো, এই জায়গাটায় লিখবো আমি c = a। তাহলে অ্যান্সার এই জায়গাটা কি হবে, c = a হবে। ঠিক আছে, তারপরে নেক্সট অঙ্ক 3 নম্বরটা কি বলেছে, একটা সমীকরণ দেওয়া আছে যার বীজগুলি কি বলেছে, পরস্পর অনন্যক এবং বিপরীত চিহ্নযুক্ত, অনন্যকও হবে আবার বিপরীত চিহ্নযুক্ত হবে। ঠিক আছে, তার মানে একটা যদি a হয় আর একটা হবে কি -1/a। ঠিক আছে, যেহেতু বিপরীত চিহ্নযুক্ত বলেছে। ঠিক আগের মতোই বীজগুলোর গুণফল কি জানি আমি, ধ্রুবক পদ বাই x স্কয়ারের সহগ। তাহলে এবার আমরা বীজ দুটোর গুণফল কি করব, একটা বীজ a আর একটা বীজ -1/a, তাহলে a কেটে গেলে -1 থাকছে, আর সমান সমান কি c/a। এখানে যদি গুণ করি a আর -1, তাহলে হয়ে যাচ্ছে -a, এই -aটাকে যদি এইদিকে নিয়ে আসি তাহলে হয়ে যাচ্ছে +a, তাহলে c + a = কত হচ্ছে 0। তাহলে আমাদের এই অ্যান্সারটা কত হবে, 0 হবে। a + c = কত হয়ে যাচ্ছে, এখানটায় আমরা কি লিখবো, 0 লিখবো, অ্যান্সারটা কত হবে 0 হবে। বোঝা গেল? ঠিক আছে, এবার আমরা নেক্সট অঙ্ক চলে যাচ্ছি, 13 অঙ্কগুলো। 13 অঙ্কগুলো কি করতে হবে, এগুলো 2 নম্বর জন্য আসে। ঠিক আছে, 1 নম্বরটা কি বলেছে, 1 নম্বরটা বলেছে একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 14 এবং গুণফল কত 24 হলে দ্বিঘাত সমীকরণটি লিখি। তো আমরা তো এই ধরনের দ্বিঘাত সমীকরণ করেছি এর আগে। দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি
14 আর গুণফল যদি 24 হয়, তাহলে আমরা শিখেছি কি দ্বিঘাত সমীকরণটি হবে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। এখানে শুধু মানগুলো বসিয়ে দিলেই হয়ে যাবে, বা এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল কত বলেছে, 14 বলেছে, তাই আমি কি করলাম 14 লিখলাম, তাহলে হবে 14x। আর বীজদ্বয়ের গুণফল কত বলেছে, 24 বলেছে, এখানে আমি 24 বসিয়ে দিলাম, তাহলে ইকুয়াল টু 0। তাহলে এটাই আমার কি হয়ে গেল, দ্বিঘাত সমীকরণ হয়ে গেল। ঠিক আছে, নেক্সট অঙ্ক। একটা দ্বিঘাত সমীকরণ বলেছে সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি ও গুণফল সমান, মানে সমষ্টি আর গুণফল দুটোই সমান বলেছে, তাহলে কে এর মান নির্ণয় করো। তাহলে আমরা কি করব, একটা সমীকরণ দেওয়া আছে, তার বীজদ্বয়ের সমষ্টি কি জানি আমরা, মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে কি করব, মাইনাস এক্স এর সহগ এখানে কত আছে, 2 আছে, তাহলে মাইনাস 2, আর এক্স স্কোয়ারের সহগ কত আছে, কে আছে, তাহলে লিখলাম মাইনাস 2 বাই কে। এটা হলো বীজদ্বয়ের সমষ্টি গেল। এবার কি বীজদ্বয়ের গুণফল, গুণফল মানে কি জানি আমরা, ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ। গুণফল কি হয়, ধ্রুবক পদ বাই গুণ এক্স স্কোয়ারের সহগ। এটা হচ্ছে এক্স এর সহগ নয়, এটা হচ্ছে ভুল হয়েছে, এটা হচ্ছে ধ্রুবক পদ হবে। তাহলে এখানে আমরা কি লিখব, ধ্রুবক পদ। ধ্রুবক পদ মানে সি, ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে এখানে ধ্রুবক পদ কোনটা আছে, 3k, আর এক্স স্কোয়ারের সহগ কত আছে, কে। তাহলে লিখলাম 3k বাই কে, কে কে কেটে গেল, অ্যান্সার হলো 3। এবার প্রশ্নে বলে দিয়েছে কি বীজদ্বয়ের সমষ্টি ও গুণফল সমান, তার মানে এই যে -2 বাই কে এইটা আর এই 3, এই দুটো সমান হবে, তার মানে অর্থাৎ কি করলাম, -2 বাই কে ইকুয়াল টু 3, এখান থেকে পেলাম 3k সমান সমান -2, তাহলে কে ইকুয়াল টু হয়ে যাচ্ছে -2 বাই 3, অ্যান্সার হয়ে গেল। তারপরে 3 নম্বরটা কি বলেছে, একটা সমীকরণ দেওয়া আছে, দুটো বীজ বলা আছে কি আলফা ও বিটা, তাহলে বলেছে কি আলফা মাইনাস বিটার মানটা বের করব। তাহলে একটা সমীকরণ যদি দেওয়া থাকে, তাহলে আলফা আর বিটা যদি দুটো বীজ দেওয়া থাকে, তাহলে আমরা কি জানি বীজ দুটির যোগফল অর্থাৎ আলফা প্লাস বিটা মানে কি মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ ইকুয়াল টু, তাহলে এক্স এর সহগ কত আছে, -22। তাহলে এখানে আমরা কি করব, -22 বসাবো, এক্স স্কোয়ার কি এখানে মাইনাস, আবার এখানেও মাইনাস হবে, -22। ঠিক আছে, এখানে কি করব, -22, আর তলায় কত, এক্স স্কোয়ারের সহগ কত, 1, তাহলে মাইনাসে মাইনাস হয়ে গেল প্লাস, তাহলে 22/1 করলে কি হয়, 22 হয়। ঠিক আছে, এবার দেখো, এবার কি আলফা গুণ বিটা মানে কি ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ। এখানে ধ্রুবক পদ কত, ধ্রুবক পদ আছে 105, তাহলে আমরা কি করলাম 105/1 হয়ে গেল কত, 105। ঠিক আছে, তাহলে আমরা দুটো জিনিসের মান পেয়ে গেলাম। এবার আমার প্রশ্নে বলেছে আলফা মাইনাস বিটার মান কত, তাহলে আমরা একটা ফর্মুলা লিখবো, আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার ইকুয়াল টু আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। ঠিক আছে, এবার আমরা যদি এদিকে বর্গমূলটা করে দিই, যেহেতু আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার আছে, তাই আমরা কি করলাম উভয় পক্ষে বর্গমূল করছি, তাহলে এদিকে হয়ে যাচ্ছে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু রুট ওভার, এই যে আলফা প্লাস বিটার মান কত পেয়েছি, 22 পেয়েছি, তাই আলফা প্লাস বিটার মানটা 22 বসিয়ে দিচ্ছি, হয়ে যাচ্ছে 22 স্কোয়ার মাইনাস 4, এই আলফা বিটার মান কত পেয়েছি, 105 বসিয়ে দিয়েছি, 22 স্কোয়ার কত, 484, আর 4 × 105 করলে কত হচ্ছে, 420, 484 থেকে 420 বাদ দিলে হচ্ছে কত হচ্ছে, 64। তাহলে আলফা মাইনাস বিটা হচ্ছে +-8। এটা যে এইখান থেকে একদম +-8 বসালে ভালো হয়, এখান থেকে +-8 বসিয়ে দিচ্ছি, +-8, সব লাইনে প্লাস বসাতে হবে, তাহলে অ্যান্সার আসবে +-8। ঠিক আছে, এবার কি তারপরের অঙ্কটা দেখি, 4 নম্বর অঙ্ক। একটা সমীকরণ দেওয়া আছে, এর বীজদ্বয়ের সমষ্টি 0 হলে কে এর মান নির্ণয় করো। তার সমীকরণটাকে আগে দ্বিঘাত সমীকরণ আকারে সাজাতে হবে। ঠিক আছে, দ্বিঘাত সমীকরণ আকারে সাজাই, তাহলে যে সমীকরণটা আছে লিখলাম, লিখে কি করব, এইগুলোকে এক সাইডে করব। তাহলে এখানে যদি একটা লাইন করে নিই তাহলে খুব ভালো হয়, তাহলে এটাকে কি করব, বা কি লিখব, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 2kx মাইনাস কে। এবার কি করলাম, এই 2kx আর কে কে আমরা সামনে নিয়ে গেলাম, তাহলে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2kx আর মাইনাস এদিকে থাকলে প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে হয়ে যাচ্ছে কি এক্স স্কোয়ার, এবার এই দুটো থেকে দেখো এক্স যদি কমন নিই তাহলে হয়ে যাচ্ছে -1 প্লাস 2k ব্র্যাকেটে এক্স, এক্সটা কমন নিলাম, প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে এইখানে দেখো, তাহলে কি পেয়ে যাচ্ছি, এক্স স্কোয়ারের সহগ 1 পাচ্ছি, এক্স এর সহগ হচ্ছে
1+2k আর ধ্রুবক পদ হচ্ছে k। এবার আমাকে প্রশ্নে বলে দিয়েছিল বীজগুলোর সমষ্টি কত, যে হচ্ছে 0। বীজদ্বয়ের সমষ্টি যদি 0 হয়, প্রশ্নে দেখো বলে দিয়েছে বীজদ্বয়ের সমষ্টি যদি 0 হয় তাহলে k এর মান নির্ণয় করো। তাহলে আমরা জানি কি বীজদ্বয়ের সমষ্টি কি হয়, মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে মাইনাস এক্স এর সহগ কত, মাইনাস 1+2k বসিয়ে দিলাম, আর এক্স স্কোয়ারের সহগ কত, এক্স স্কোয়ারের সহগ দেখো 1, কিছু নেই মানে 1। তাহলে করলাম কি 1 বসালাম, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 1 দিয়ে ভাগ করলে তো ওটাই হয়, তাহলে 1+2k। প্রশ্নানুসারে বা শর্তানুসারে এটা মানে কত দেওয়া আছে, 0 দেওয়া আছে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে k এর মান পেয়ে গেলাম -1/2। ঠিক আছে, লাস্ট অঙ্ক। দুটো সমীকরণ দেওয়া আছে, সমীকরণ দ্বয়ের একটি বীজ 2 হলে q এর মান নির্ণয় করো। তাহলে আমরা জানি যে একটা সমীকরণের যদি একটি বীজ 2 হয় তাহলে এই 2টা ওই যে সমীকরণের বীজ সেই সমীকরণটিকে সিদ্ধ করবে। ঠিক আছে, তার মানে 2টা যদি আমি সমীকরণে বসিয়ে দিই প্রথম সমীকরণটাতে x এর জায়গায়, তাহলে সিদ্ধ করবে। তার মানে বসিয়ে দেওয়া যায়, বসালাম x স্কোয়ার মানে 2 স্কোয়ার প্লাস এখানে বি এক্স, এক্স এর জায়গায় 2 বসালাম তাহলে হয়ে গেল 2b প্লাস 12 ইকুয়াল টু 0। তো 2 স্কোয়ার হচ্ছে 4 প্লাস 2b প্লাস 12। ঠিক আছে, 12 আর 4 হচ্ছে 16, 16টা যদি আমি ওইদিকে নিয়ে যাই তো -16, আর 2টা হচ্ছে তলায় গেল, -16কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে -8, তার বির মান পেয়ে গেলাম -8। ঠিক আছে, এবার আমরা কি করব, আবার ওই যে 2টা আর একটা সমীকরণেরও তো বীজ, তাহলে ওখানেও আমরা 2টা বসিয়ে দেবো। 2 ওই দ্বিতীয় সমীকরণটাকেও সিদ্ধ করবে, আমরা 2 বসিয়ে দিলাম x এর জায়গায়। তাহলে কি করব, 2 স্কোয়ার প্লাস 2b প্লাস কিউ ইকুয়াল টু 0। এইবার দেখো 2 স্কোয়ার 4, 2b আর এটা কিউ। এবার আমরা b এর মান তো পেয়ে গেছি এর আগে, b এর মান কত, -8। তার b এর মান কি করলাম, এখানে 1 নম্বর সমীকরণ থেকে বসিয়ে দিলাম -8। তাহলে 4 প্লাস 2 ইন্টু -8 প্লাস কিউ ইকুয়াল টু 0। তাহলে হচ্ছে কি 4, 8 দুগুণে 16, তাহলে -16 প্লাস কিউ ইকুয়াল টু 0। এখান থেকে পেয়ে যাচ্ছি কিউ, আর 16 থেকে 4 বাদ দিলে 12, আর যেহেতু 16-র আগে চিহ্ন মাইনাস আছে তা বড় চিহ্ন বসে মাইনাস, তাহলে 16 থেকে 4 বাদ দিলে 12, তাহলে -12। -12টা সমান সমান এদিকে আছে, ওদিকে গেলে হয়ে যাচ্ছে +12, মানে কিউ সমান সমান হয়ে গেল 12। তাহলে আমাদের সবকটা অঙ্ক হয়ে গেল, 1 নম্বর চ্যাপ্টার পুরো কমপ্লিট। ঠিক আছে, আমরা নেক্সট দিন 2 নম্বর চ্যাপ্টারটা দেখব।